আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে নিম্নবর্ণিত ৭টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট ১৯০টি পদের সংখ্যায়। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই যে ৭টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশের একটি মাত্র জেলা থেকে। পুরুষ ও নারী উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কি পদ রয়েছে, কতগুলো পদের সংখ্যা, আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, বিস্তারিত ভিডিওতে জানিয়ে দেবো। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী, পদের সংখ্যা রয়েছে ৯টি। ২ নম্বর পদ রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে ১টি। ৩ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ১৬টি। ৪ নম্বর পদটি হচ্ছে সার্টিফিকেটে পেশকার, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৫ নম্বর পদটি হচ্ছে সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা রয়েছে ৫টি। ৬ নম্বর পদটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। ৭ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী, যেটিতে পদের সংখ্যা রয়েছে ১৫৩টি। এটিতে আপনারা শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তবে যে সকল প্রার্থীর বয়স ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে, আপনারা সে সকল প্রার্থীরা এতে আবেদনটি করতে পারবেন। আর পূর্বেই বলেছি আপনাদেরকে যে ৭টি পদের ক্যাটাগরি রয়েছে, একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। তো এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১ থেকে ৬ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা। ৭ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ৫৬ টাকা। ফিটি আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এই ফিটি পরিশোধ করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বা পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, অথবা আপনি জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য প্রতিনিয়ত আপনি খোঁজ রাখতে পারেন, বা সেখানে কিন্তু পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশিত হবে। আর পরীক্ষাটি অবশ্যই যেহেতু ডিসি অবশ্যই নিয়োগ, এই পরীক্ষাটি আপনাদের নিজ জেলায় কিন্তু অনুষ্ঠিত হবে। তো সেই ক্ষেত্রে যে সকল প্রার্থীরা এই নিয়োগগুলোতে আবেদন করবেন, অতি দ্রুত আবেদনটি কিন্তু সম্পন্ন করে নেবেন, যেহেতু আবেদনটি চলমান রয়েছে। আর প্রত্যেকটি নিয়োগের পাশে আপনার শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যদি কোনো যোগ্যতা লাগে সে বিষয়ে কিন্তু লেখা রয়েছে। তো পর্যায়ক্রমে এখানে সব কয়টি পদে আপনারা এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, এবং শুধুমাত্র অফিস সহায়ক যে পদটি রয়েছে এটিতে এসএসসি বা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। আর যে সকল প্রার্থীরা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেটি পূরণ করে নির্ধারিত ফিটি আমাদেরকে পাঠালে আমরা আপনাদের আবেদনটি করে দিব। তো এখানেই ছিল জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি কারোর কোনো কিছু জানার থাকে আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি নিজ দায়িত্বে ভালোভাবে পড়ে নেবেন। তারপরে যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।